আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন হযরত মাওলানা রইসউদ্দিন আনোয়ারী সাহেব। হযরত মাওলানা রইসউদ্দিন আনোয়ারী সাহেব, আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا ماذا اللهم. যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে আল্লাহ রাহে, দিনের পথে আল্লাহ রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহুম্মা। সকালে মহাব্বতের সাথে পড়ুন। وعلى علي سيدنا। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিক কিনা বলেন? এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি সকলে যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার বলেন? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে একটা জান্নাতের বাগানে আসার এবং বসিবার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সেই মরুদ দুলাল আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়িন, যার জন্য আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যারা বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জায়গাতে আল্লাহর আইনকে ইস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত রেখে তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহুম মুবিন দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন যেহেতু শীতের মৌসুম, ঠিক না কথা বলেন?
এখন তো গরমের ওয়াজ করলে তো হবে না, হবে কথা বলেন। এই শীতের মৌসুমে মুমিনের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলবো আমি। প্রথম নম্বর যেটা হচ্ছে, যে বিষয়টা এখানে আমার তাফসীর কারকরা যেটা এখানে রেখেছেন, ফালয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি, চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন দেখেন শীতের মৌসুম, প্রত্যেকটা গাছের পাতা ঝরে যাচ্ছে, কথা ঠিক কিনা? ঠিক না কথা বলেন? এখানে কিন্তু আমাদের একটা শিক্ষা আছে, সব গাছের পাতা ঝরে যায়, কিন্তু এই সময়টাই দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তার খাদ্যের কোনো সবজির কোনো ট্রাবল হয় না, বলেন না সুবহানাল্লাহ। এত রিজিক দিয়েছে, যেই কপি আমরা, যেই ফুলকপিগুলো, অন্যান্য কত প্রকার সবজি, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে কোট করে দিয়েছে। কথা কম পাওয়ার কথা ছিল, অথচ আমরা সবচেয়ে বেশি পাচ্ছি এখন, কথা ঠিক কিনা কথা বলেন? এত দাম কম যে অনেক কৃষক ভাইয়েরা, দেখেছেন না আপনারা নেটে, সব শুষে দিয়েছে। অনেকে কি কত আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে সবজি করেছিল, দাম পায় নাই, কথা ঠিক কিনা? এত পরিমাণ রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। অথচ এই সময়টায় গাছের পাতা ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? ও ভাই আমার, এটা মহান আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত মহান, তিনি সব কিছু দিতে পারে এবং নিতেও পারে, দিতেও পারে এবং নিতেও পারে, মানুষ বোঝে না। এজন্য উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করতে হবে। আল্লাহ দিতে পারে, পারে না কথা বলেন? আমরা আল্লাহর কাছে চাই একটা সময়, কোন সময় জানেন? ওই এখন মনে করেন প্রচন্ড ঝড় উঠে গেছে, এত ঝড় যে সব ভেঙেছিল, সব পড়ছে চতুর্দিকে, আল্লাহ বাঁচাও বাঁচাও। এই সময় আমরা হৃদয় দিয়ে কথা বলি, কিন্তু অন্য সময় সে মহান আল্লাহর কথা আমাদের মনে থাকে না। আমরা অধিকাংশ আছি যুবক ভাইরা, বিশেষ করে তারা গান শোনে। কি শোনে কথা বলেন? গান শোনে। ও ভাইরা আমার, এর জন্য বলতে চাই, ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো। উই ওয়ার দ্য গ্লোরিয়াস নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে আমরা মুসলমানরা গৌরবান্বিত জাতি, যেখানে যা কিছু ইনভেন্ট হয়েছে, যা কিছু আবিষ্কৃত হয়েছে, কন্ট্রিবিউশন ছিল কাদের জানেন? সব মুসলমানদের। অথচ সেই জায়গাটা আজ মুসলমানরা নাই, কারণ মুসলমানরা কোরআন সুন্নাহকে ভুলে গেছে। আমার বিশ্বনবী বলেছে, তোমাদের জন্য দুটো গ্রন্থ রেখে যাচ্ছি, যদি এটা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। জানেন সে দুটো গ্রন্থ কি? এক কিতাবুল্লাহ, দুই সুন্নাতে রাসূল। আজ আমার সন্তানেরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে তারা ধর্ষণের সেঞ্চুরি করে বন্ধু বান্ধবীদের খাওয়ায়, কারণ এই বেচারা কোনোদিন জসিমউদ্দিন মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছেলে, এই ছেলেটা কোনোদিন এই কাম করতে পারতো না যদি ওর মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো। কারণ কোরআনে আল্লাহ সে কথা বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সিল্লা বলেন আল্লাহু আকবার। যদি তুমি অনুপরিমাণ যদি ভালো কাজ করো, তাও তুমি দেখতে পাবে, অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও তুমি দেখতে পাবে, তোমার প্রতিফল দিয়ে দেবে। কে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিয়েছেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ওই দিন কোনো কিছু গোপন থাকবে না, যে যা করেছে সব কিছু প্রকাশিত হয়ে যাবে। যে যা করেছে সব কিছু কি হবে কথা বলে? সব প্রকাশিত হয়ে যাবে। এটা বিশ্বাস করেন না? এই বিশ্বাস কেন করব না? আগে যখন এই আয়াত যখন নাজিল হলো, কিরামান কাতিবিন ইয়ামালুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুজন ফেরেশতা অ্যাঞ্জেল আমাদের দেহে আছে, যে ডানে আছে ভালোটা রেকর্ড করে রাখছে, যে বামে আছে সে খারাপটা রেকর্ড করে রাখছে। গুটলির মতো মেমোরি কার্ড রেখে এই জায়গায় আমাদেরকে রেখে দিয়েছে। এখন মেমোরি কার্ড আপনারা চেনেন না বলেন তো? এখন যদি একজন অশিক্ষিত ব্যক্তিকে যদি বলা হয় মেমোরি কার্ড চেনেন,
যখন এই আয়াত যখন নাজিল হয়ে গেছিল তখন অনেকে মনে করেছিল আর এই কথাগুলো কেমন কথা হয়ে যাচ্ছে, মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সমস্ত তুমি যাই বলো না কেন, যাই উচ্চারণ করো না কেন, সব কিছু রেকর্ড হয়ে থাকছে। ঘোষণা কার কথা বলেন? মানুষ মনে করতে এবার কোন কথা রেকর্ড, আবার কোন গাজাখারি কথা। এখন রেকর্ড হয়ে যাচ্ছে, দেখেন সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব ভিডিও হয়ে যাচ্ছে। যখন এরকম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমরা শিকার হতে চাবো না, আমরা বলবো আল্লাহ আমি তো এই কাজ করিনি। মহান আল্লাহ যখন বলবে তুমি এই কাম করেছো, মনে করবে যে মহান আল্লাহ ফেরেশতারা মনে হয় রেকর্ড করে রাখে নাই, সমস্ত ভিডিও অডিওগুলো সব আল্লাহ দেখাই দেবে। যে মহান আল্লাহ, আল্লাহ কোরআনে সে কথা কোট করে দিয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মানুষেরা তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান পেয়ে যদি আজ পৃথিবীতে মানুষ, শুধু পৃথিবীতে নয়, তারা পাখির মতো আকাশে উড়ে বেড়ানোর জন্য তারা কি আবিষ্কার করেছে বলেন তো? এরোপ্লেন আবিষ্কার করেছে, ডুবো জাহাজ আবিষ্কার করেছে। এই সামান্য জ্ঞান পেয়ে যদি এই অবস্থা হতে পারে ভাইরা আমার, তাহলে আপনারা বলেন সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে জীবন দিলে, যিনি আমাদেরকে হাড্ডি 206টা হাড় দিলে, এত ইন্টেস্টাইন, এত আমাদের ভেইন, এত শিরা উপশিরা আল্লাহ আমাদেরকে দিলে, সেই মহান আল্লাহ আগে পেরেছে, সেই মহান আল্লাহ কেন সেটা পারবে না? অনেকে বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যখন মানুষ এই কথা বলেছিল, কিভাবে সম্ভব মানুষ মরে গেলে আবার কিভাবে জীবন্ত করা সম্ভব? মহান আল্লাহ সে কথাও কোরআনে কোট করে দিয়েছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু গবেষণা করো, তুমি সৃষ্টির পূর্বে তুমি আর কোনো অস্তিত্ব তোমার কিন্তু ছিল না। ছিল কথা বলেন ভাইরা আমার? অবাক বিষয়, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর অস্তিত্ব আল্লাহ আমাদেরকে দান করলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা নুখরিজুকুম তিফলা। হাড্ডি দিয়ে, স্ট্রাকচার দিয়ে কি সুন্দর করে বানায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাভির মধ্য দিয়ে খাবারটা পাক করে পৃথিবীতে আমাদেরকে জীবন দিয়ে দিয়েছে। যে মহান আল্লাহ ওই সময় পেরেছে, সেই মহান আল্লাহ কেন পারবে না বলেন কিনা ভাইরা আমার? আমরা যে শশার বীজ রাখি না, আমরা লাউয়ের বীজ রাখি না, এইগুলো দেখলে কি মনে হয় এর থেকে আবার জীবন্ত একটা গাছ বেরোবে বলেন? বাড়িতে রেখে দিলেন, দিয়ে মনে হয়, কিন্তু মাটির মধ্যে, ভিজা মাটির মধ্যে রাখলে আবার কি হয় কথা বলেন? আবার জীবন্ত লাউ গাছ হয়ে যায়। তা যেই মহান আল্লাহ সে কথাও কোরআনে কোট করেছে, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সিল্লা বলেন আল্লাহু আকবার। যে মহান আল্লাহ তোমার যে রুহু বিষয়ে যখন কাফিররা নবীর কাছে জিজ্ঞাসা করেছে, তখন মহান আল্লাহ বলে দিয়েছে, এই রুহু সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানি। এই রুহুকে যদি মহান আল্লাহ বলেন, আমাদের দেহে খাবলি খুবলি, অনেকে বলছে হুজুর, একজন সেদিকে প্রশ্ন করছে, হুজুর আপনারা তো এই কথা বলেন যার মাছে গিলে ফেলবে, যে পানির মধ্যে যে পচে যাবে। আমি বলি এটাকে আরবিতে বারজাক বলা হয়, জবনিকা পর্দা। এটাকে কি বলা হয় বললাম? জবনিকা পর্দা। একটা মানুষ যখন মারা যায় সে পর্দার আড়ালে চলে যায়। এই খাবলি খুবলি তার আর কোনো মূল্য নাও থাকতে পারে, মূল্য আছে কোনটার কথা বলেন? ওই রূহ, কিসের মূল্য আছে কথা বলেন? মহান আল্লাহ জগতের কি অভাব? যারা আপনারা সায়েন্স পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, তাদেরকে আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ একটা নয়, বুধ, শুক্র, ইউরেনাস, নেপচুন, শনি, কত প্লুটো, কত গ্রহগুলো আছে। মানুষ তো আল্লাহ বলেছে সামান্য জ্ঞান দিয়েছি, সামান্য জ্ঞানে যদি এতগুলো পেয়ে যায়, সামান্য জ্ঞানে যদি মানুষ এতটা যদি পেয়ে যায়, আল্লাহ যে কত জগৎ আছে, এই জগৎ বিষয়ে কে জানে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানে। চিলি একটা দেশের নাম, কোন দেশ বললাম বলেন? সান্টিয়াগো রাজধানী। এই চীনের যখন অসংখ্য, যখন এই চিলির অসংখ্য যখন শ্রমিক যখন মাটির মধ্যে আটকা পড়লো, ওরা বলছে যে আমরা
সামথিং ওখানে আমাদের যে অবস্থা ছিল, তখন আমরা কি করেছি, আমরা সামথিং আমরা অক্সিজেন পেয়েছি। এই পাওয়ার পরে, এই অক্সিজেন পাওয়ার পরে আমরা তো অবাক বিষয় যে আমরা পৃথিবীতে আবার আসবো ফিরে। 30 জন আটকা পড়েছিল। কয়জন বললাম কথা বলেন? তারা এসে বলছে মহান আল্লাহ, সত্যি মহান আল্লাহর জগতের অভাব নাই। আমরা যে ভয়াবহ দৃশ্য ওখানে দেখেছি, মাটির তলদেশে, তার তলদেশে কি অবস্থায় আছে, কেমন ভাবে আছে, জানে কে? কথা বলেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য শীতে আমাদের প্রথম আমলের কথা কি বললাম? শীতকালে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ রিজিক, যেখানে কম হওয়ার কথা মহান আল্লাহ কি করেছে, বেশি বাড়ায় দিয়েছে। 2 নম্বর, শীত বস্ত্রের জন্য আল্লাহর কৃতজ্ঞতা। এই যে আমরা দেখেন শীতের সময় গরম পোশাক পরি না, কথা বলেন তো? আমরা প্রত্যেকে কি পরি, কথা বলেন? গরম পোশাক পরি। ও ভাইরা আমার, পৃথিবীর মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক দিয়ে ধন্য করেছে। وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ। আল্লাহু আকবার। আর মহান আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছেন। ঘোষণা কার? আজ আমাদের অনেক বোনেরা আছে আর আমাদের অনেক ভাইরা আছে, তারা পোশাক গায়ে রাখতে চায় না, ঠিক কিনা? কথা বলেন। এমন পোশাক পরে, এমন পোশাক পরে যেটা যদি আপনিও যদি একবার এর চাইতে দ্বিতীয়বার যদি ওইদিকে তাকান, চোখের জিনা হবে। কিসের জিনা হবে, কথা বলেন? চোখের জিনা। একবার বেকায়দায় চোখ চলে গেছে, মাপ আছে। দ্বিতীয়বার যদি আপনি আবার তাকায় থাকেন, অনেক আবার পলিসি করে তাকিয়েই আছে একদম, তাহলে এই চোখের মধ্যে সীসা ঢালাবে, চোখের জিনা আপনি করেছেন। ভাই আমার পোশাক দিয়ে ধন্য করেছে, কিন্তু আমার কিছু বোনেরা এমন পোশাক পরে যেগুলো আমরা মুসলমান দেশে বাস করি। আমরা তো ইউরোপ কান্ট্রিতে বাস করি না, আমরা একটা মুসলমান দেশে বাস করি। আমরা এটা আদেও কখনো মেনে নিতে পারি না, কথা ঠিক।